আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অনেকদিন যাবৎ বিশেষ সমস্যার কারণে আমরা আমাদের দর্সগুলো কন্টিনিউ করতে পারিনি। তো আজকে আমরা আমাদের ফিকুল মিয়াসসারের দর্স আবার নিয়মিত শুরু করতে যাচ্ছি। তো আমি বেশি কথা না বাড়িয়ে কয়েকবার দরুদ শরীফ পড়ার মাধ্যমে আমাদের দর্সটি আমরা চালু করতে যাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ল্যাপটপ নষ্ট হওয়ার কারণে আমরা দর্সটি কন্টিনিউ করতে পারিনি। তো অনেকেই দেখছি কমেন্ট করতেছেন এবং আমাদের পেজে মেসেজ দিচ্ছেন, এই জন্য আমি মোবাইল দিয়েই এই দর্সটা কমপ্লিট করবো চিন্তা করেছি। জানি না কতটুকু ফিডব্যাক দিতে পারি, তো আপনারা একটু ফিডব্যাক জানায়েন যারা আমাদের দর্সগুলো দেখেন বা যারা রিকোয়েস্ট করেছেন দেখার জন্য। আপনারা একটু জানায়েন যে মোবাইল নিয়ে কন্টিনিউ করলে এই জিনিসটা কেমন হবে। তো যাই হোক, আমি শুরু করতে যাচ্ছি আমাদের দশম দর্স। তো এখানে আছে ফুরুউন তাতাআল্লাকু বিল ওযু, অজুর সাথে সম্পৃক্ত শাখা মাসালা সমূহ। ইয়াজিবু গুসলু জহিরিল লিহিয়াতে ইদা কানাতিল লিহিয়াতু কাসসাতান। ইয়াজিবু গুসলু জহিরিল লিহিয়াতে, দাড়ির উপরিভাগ ধৌত করা ওয়াজিব হবে। ইদা কানাতিল লিহিয়াতু কাসসাতান, যখন দাড়ি ঘন হবে। অর্থাৎ দাড়ি তো অনেকের হালকা দাড়ি হয়, অনেকের ভারী দাড়ি হয়। তো যাদের দাড়ি ভারী ঘন, তাদের যদি শর্ত করা হয়, শর্ত জুড়ে দেওয়া হয় যে আপনার চামড়ার মধ্যে, গালের চামড়ার মধ্যে পানি লাগাতে হবে, তাহলে এটা তার জন্য কষ্টকর হবে। এই জন্য যাদের দাড়ি ঘন তারা উপরিভাগে পানি লাগলেই হবে, চামড়ায় লাগানোর দরকার নেই। তো এই জন্য বলছে ইয়াজিবু গুসলু জহিরিল লিহিয়াতে, দাড়ির উপরিভাগ ধৌত করা ওয়াজিব হবে। ইজা কানাতিল লিহিয়াতু কাসসাতান, যখন দাড়ি ঘন হবে। লা ইয়াকফি গুসলু জহিরিল লিহিয়া, তো দাড়ি ঘন হলে ধৌত হবে। এখন জিজ্ঞাসা করবো, এখন বলতেছে যদি দাড়ি হালকা হয়, তখন বলল লা ইয়াকফি গুসলু জহিরিল লিহিয়াতে, দাড়ির প্রকাশ্য ভাগ ধৌত করাই যথেষ্ট হবে না। ইজা কানাত খফিফা, যখন দাড়ি হবে কি হালকা। হালকা বা কম দাড়ি হলে উপরিভাগ ধৌত করলে যথেষ্ট হবে না, বরং আপনার দাড়িকে পরিপূর্ণভাবে আপনার চামড়াতে পানি পৌঁছানো লাগবে। বরং ইয়াজিবু ইসালুল মাই ইলা বাশারাতিল লেহিয়াতে, যখন দাড়ি হালকা হবে তখন দাড়ির উপরিভাগ ধুলে হবে না, বরং ইয়াজিবু ইসালুল মায়ে, পানি পৌঁছানো আবশ্যক হবে। ইলা বাশারতিল লেহিয়াতে, লা ইয়াজিবু গুসলু শারে আল্লাজি ইস্তারসালা মিনাল লেহিয়া। লা ইয়াজিবু গুসলু শারে আল্লাজি ইস্তারসালা মিনাল লেহিয়াতে অকাদা লা ইয়াজিবু মাসাহু। এখন বলছো অনেকের দাড়ি তো লম্বা থাকে, তো দাড়ির চামড়ায় যদি পানি লাগায় তাহলে দাড়ির উপরিভাগের একদম নিচের যে অংশটা আছে লম্বা দাড়ি, সেটা ধৌত করা আবশ্যক হবে কিনা। তখন বলছে লা ইয়াজিবু গুসলু শারে আল্লাযী ইস্তারসালা মিনাল লিহিয়া, দাড়ির যে অংশ ঝুলন্ত অবস্থায় রয়েছে, ঝুলা অবস্থায় রয়েছে, সেই ঝুলা অংশের মাথায় পানি দিয়ে ধৌত করা আবশ্যক না। অকাদা অনুরূপভাবে লা ইয়াজিবু মাসহাহু, অনুরূপভাবে লা ইয়াজিবু মাসহাহু, এই দাড়ির সেই লম্বা যে অংশটা রয়েছে এটা মাসে করাও ওয়াজিব না। তাহলে আমি কথা বুঝতে পারছি যে দাড়ি যদি ঘন হয় তাহলে তার চামড়ায় যদি পানিটা লাগানো যায় তাহলেই হবে। আপনার হচ্ছে কি, সরি আমি ভুল করছি, দাড়ি যদি ঘন হয় তাহলে দাড়ির উপরিভাগ ধৌত করলে যথেষ্ট হবে। কিন্তু দাড়ি যদি হালকা হয় তাহলে দাড়ির উপরিভাগে ধৌত করলে হবে না, বরং পানি চামড়ায় লাগানো লাগবে। এবং দাড়ির যে লম্বা অংশটা আছে, লম্বার মাথায় মাছে করতে হবে বা ধৌত করতে হবে, এটা আবশ্যক না, বরং দাড়ির চামড়ায় পানি লাগলেই যথেষ্ট হবে। ইজা কানা ফি জুফরে শাইউন ইয়ামনাউ উসুল আল মায়ে ইলাল বাশারতে কাশামে ওয়াল আজিনি অজাবা ইজালাতুহু অগসালা মাতাহতাহু। ইজা কানা ফি জুফরে, যদি নখে থাকে, শাইউন এমন কোনো বিষয়, বস্তু, ইয়ামনা ও উসুল আল মায়ে ইলাল বাশারাতে, যে বস্তুটি ওই নখের ভিতরের চামড়া, অর্থাৎ আমাদের নখ থাকে, নখের এবং চামড়ার মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গায় পানি পৌঁছাতে বাধা দেয় এমন কোনো বস্তু যদি নখের মধ্যে আটকে থাকে, কাশামায়,
শামউন মানে হচ্ছে আপনার মোম, মোমও বলতে পারেন আপনি। কাশামায় যেমন মোম, ওয়াল আজিনে এবং খামির, আটার খামির। তো এগুলো যদি এছাড়াও অনেক সময় হয় কি যে আমরা গরমকালে পিঠ বা শরীর চুলকালে যে আপনার নখের মধ্যে একটা কালো আবরণ পড়ে না, তো এই আবরণটা ধর্তব্য না, অর্থাৎ এই আবরণের মতো যদি আটা অথবা মোম বা এই জাতীয় বস্তু যদি আটকে থাকে এবং যেটা ওই নখের মধ্যে পানি পৌঁছাতে বাধা দেয়, তাহলে কি করতে হবে? অজাবা ইজালাতহু, নখের সেই ময়লাকে পরিষ্কার করতে হবে। অগসালা মাতাহাতাহু, এবং নখের মধ্যে পর্যন্ত পানি ধৌত করতে হবে, নখের নিচে যে অংশটা রয়েছে সেটাও ধৌত করতে হবে। কাদা অনুরূপভাবে ইজা তলা জুফরু হাত্তা তাহাত্তাল আনমেলাতা অজাবা কলমহ। এখন বলছে অনেকের ইদা তলা জুফরু, নখ যদি লম্বা হয়ে যায়, হাত্তা এমনকি তাহাত্তাল আনমেলাতা, সেই লম্বা লোক সম্পূর্ণ আঙ্গুলটাকে ঢেকে নেয়, অজাবা কলমহু, এমত অবস্থায় সেই লম্বা নখ কেটে ফেলা ওয়াজিব হবে। লিয়াসিল আল মা ও ইলাল বাসারাতে, ওই নখের মধ্যে পানিকে পৌঁছানোর জন্য। অর্থাৎ এটার অনেকগুলো দিক আছে। যেমন অনেকের পায়ের নখ আছে না, বড় হয়, দুই কোণার দুই দিকে বড় হয়, আমরা এটাকে নখ চিপা বলি বা নখকানি বলি। তো নখটা বাড়ানোর কারণে কিন্তু ওই নখের মাঝখানে চামড়ার মধ্যে ঢুকে যায় এবং ওর ভিতরে পানি ঢোকে না। তো এটাই বলছে যে ইজা তলা জুফরু, নখ যদি বৃদ্ধি পায়, লম্বা হয়, হাত্তা তাহাত্তাল আনমেলা, এমনকি তার পুরো আঙ্গুলকে ঢেকে ফেলে, অচাবা কলমহু, তখন তার সেটা কাটা ওয়াজিব, লিয়াসিলাল মা ও ইলাল বাসারাতে, চামড়ায় পানি পৌঁছানোর জন্য। অনুরূপভাবে লা ইয়াকুনু অসখুজ জুফরে, আমি আরেকটা কথা বলি, আমি তো ক্লাসটা মোবাইলে রেকর্ড করতেছি। লা ইয়াকুনু অসখুজ জুফরে, লা ইয়াকুনু অসখুজ জুফরে আও খুর ও বুরগুসে মানিআন মিন উসুলিল মায়ে ইলাল বাশারাতে। লা ইয়াকুনু অসখুজ জুফরে, এখন নখের মধ্যে যদি ময়লা থাকে, যে ময়লা ভেদ করে পানি পৌঁছতে পারে, আও খুর উল বুরগুসে মানিয়ান মিন উসুলিল মায়ে ইলাল বাশারা। খুর উল বুরগুস, বুরগুস বলা হয়, যেমন চিংড়ি মাছকে বলা হয় বুরগুসুল বাহারে, সমুদ্রের পোকা। তো এখানে বুরগুস মানে হচ্ছে কি, অনেক সময় নখের ময়লা জমে না, বুরগুস মানে হলো যে পরজীবী, পরজীবী বা আপনার হচ্ছে এটাকে ব্যাকটেরিয়া। তো নখের মাঝখানে যদি আপনার ময়লা অথবা ব্যাকটেরিয়া জনিত কিছু থাকে, তো এগুলোর হুকুম কি? তখন বলছে লা ইয়াকুনু অসখুল জুফরে, নখের ময়লা, আও খুর উল বুরগুসে, অথবা ব্যাকটেরিয়ার জনিত কোনো সমস্যা, মানেআন, এটা বাধা প্রদানকারী হবে না, মিন উসুলিল মা এ ইলাল বাসারাতে, পানি নখের চামড়ার মধ্যে প্রবেশ করার ক্ষেত্রে, পানি নখের চামড়ার মধ্যে প্রবেশ করার ক্ষেত্রে নখের ময়লা অথবা কোনো ব্যাকটেরিয়াজনিত সমস্যা এগুলো বাধা প্রদানকারী হবে না। ইয়ালজামু তাহারিকুল খতামে, পরের লাইন, ইয়ালজামু তাহারিকুল খতামের দইয়েকে, তাহারিকু খতামি দইয়েকে, সংকীর্ণ আংটি নাড়া দেওয়া আবশ্যক হবে, ইজালাম ইয়াসিলিল মা ও ইলাল বাসারাতে, যখন চামড়ার মধ্যে বা চামড়ার সাথে পানি না পৌঁছবে, বিদুনি তাহারিক, নাড়াচড়া করা ছাড়াই। অর্থাৎ অনেক সময় আমরা এমন এমন আংটি পরি না যেটা খুব টাইট এবং শক্ত, নাড়াচাড়া দেওয়া ছাড়া ওটার নিচে চামড়ায় পানি পৌঁছে না। তো এমত অবস্থায় এই ধরনের আংটিগুলো নাড়াচড়া না দিলে, যদি পানি না পৌঁছে তাহলে নাড়াচড়া দিতে হবে। সেটাই বলছে ইয়ালজামু তাহারিকুল খতামি দইয়েকে, সংকীর্ণ আংটি নাড়াচড়া দেওয়া আবশ্যক হবে, ইজালাম ইয়াসিলিন মা ও ইলাল বাসারা, যখন যদি পানির সেই
আংটির নিচে চামড়ায় না পৌঁছে বিদুনি তারিখ নাড়াচাড়া দেওয়া ছাড়াই। নাড়াচাড়া দেওয়া ছাড়া যদি আংটির চামড়ার নিচে যদি পানি না পৌঁছে তাহলে নাড়াচাড়া দেওয়া আবশ্যক হবে। ইদা কানা গুসলু শাকুকুর রিজলাইহে ইয়াদুরুহু যা যা ইমরারুল মাই আলা দাওয়া ইল্লাদি ওদাহু আলাইহা। এখন এখানে বলছে কি শাকুনের বহুবচন শকুক বা শাকুক। তো এখানে বলছে যে যদি পা ভেঙে যায় অথবা হাত ভেঙে যায় এবং এই হাতের উপরে এবং পায়ের উপরে পানি ঢাললে যদি ভাঙ্গায় ক্ষতি হয় বা রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই হাতের উপরে থাকা বাঁশের চটি অথবা এই ধরনের পট্টি, যে পট্টির উপরে পানি চালিয়ে দেওয়া যায় বা পানি বহমান করে দেওয়া যায়, তাহলে সেই পট্টির উপর দিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলবে। ওই ভাঙ্গা হাড্ডির মধ্যে চামড়ার মধ্যে পানি লাগানো দরকার পড়বে না। তো সেটাই বলছে ইদা কানা গুসলু শুকুকুর রিজলাইহে শাকুন শাকুকুন। তো দুই পায়ের বা যে কোনো একটা পায়ের ভাঙা ধৌত করলে যদি ইয়াদুর রুহু তাকে ক্ষতি করে বা তার রোগ বাড়িয়ে দেয়, ইজাকানা গোস্তু শাকুকুর রিজলাইহে উভয় পায়ে ভাঙ্গা ধৌত করলে যদি ইয়াদুর রুহু তার পায়ের ক্ষতি করে, যা তাহলে জায়েজ আছে ইমরারুল মায়ে পানিকে বহমান করে দেওয়া, পানি দিয়ে ধৌত করে নেওয়া, আলাদ দাওয়া ইল্লাদি ওই ওষুধের উপরে, অদাহু আলাইহা যে ওষুধ যে পট্টি তার ভাঙার উপরে রেখেছে। তো দাওয়াউন শব্দের অর্থ কিন্তু ওষুধ, ঠিক আছে? তো এখানে ওষুধ সরাসরি অর্থ করলে তো হবে না। তো আমরা ওষুধের উপরে যেমন সব মলমতো লাগাইতে পারে বা পট্টি লাগাতে পারে, এগুলো সব এই ওষুধের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এগুলো বিস্তারিত মাসালা আছে। এখন আমরা আরো দেখি, জুম করে লই। ইজা মাসাহার রসা ফিল ওজুয়ে, যখন ব্যক্তি অজুর মধ্যে মাথা মাছি করবে, সুম্মা হালাকাহু অতঃপর সে যদি এটা কি করে হলক করে নেয়, লা ইয়াইদুস মাসহু তাহলে সে মাসেকে পুনরায় করবেন। অর্থাৎ সে অজু করছে, ঠিক আছে, মাথায় চুল ছিল, তো তখন সে মাথা মাসে করছে। এখন নামাজ পড়ার আগে অজু করার পরে সে যদি মাথা টাক হয়ে যায়, তাহলে বলছে যে না, তার মাসে করার কি করবে না, দ্বিতীয়বার প্রয়োজন পড়বে না। ইজা তাওয়াজ্জা যখন সে অজু করবে, সুম্মা কলামা জুফরহ অতঃপর সে যদি তার কি করে নখ ফেলে দেয়, আওকস্সা শারেবা অথবা সে যদি কি করে তার মোষ কেটে ফেলে, লা ইয়াইদুল গোসল তাহলে সে ধৌতকে পুনরায় করবে না। অর্থাৎ অজু করছে, অজু করার পরে কি অজু করা শুরু করার পরে কি করছে, কলামাত জুফরহ তার নখ কেটে ফেলছে, নখ কেটে বাকি অংশ শুরু করছে, বাকি অজুর বাকি কাজগুলো। এখন বলছে যে নখ কাটার আগে অজু করছে, নখ কাটার পরে কি তার নতুন করে অজু করতে হবে কিনা। এটা গ্রাম বাংলায় কিন্তু একটা অপসংস্কৃতি আছে বা ভুল বোঝাবুঝি আছে যে না, নখ কাটার পরে নতুন করে অজু করার দরকার নেই। আওকাসের সারে অথবা যদি মোষ কাটে ঈদুল গোসল তাহলে সে গোসলকে কি করবে না, পুনরায় করবে না মোষ কাটলেও। সুনানুল উজু, তো আশা করি আমি বিষয়টা বুঝতে পেরেছি। আর মোবাইলে পড়াচ্ছি তো তো দেখা যায় আমি ওভাবে কার্সারটা নিতে পারতেছি না, বিরক্তিকর হতে পারে আপনাদের কাছে, আমি জানি না। তো আপনাদের যারা এই দর্শটা দেখবেন একটু ফিডব্যাক জানায়েন। আমার ল্যাপটপটা নষ্ট, তো এই জন্য আমি ভিডিওগুলো কমপ্লিট করতে পারতেছি না। তো যাই হোক, সুনানুল উজুয়ে এখন আমরা অজুর এতক্ষণ পর্যন্ত ওয়াজিবগুলো পড়েছি, তো এখন আমরা অজুর সুন্নতগুলো পড়ব। তো দেখুন, তুসান্নুল তুসান্নু উমুরুল আতিয়াতু ফিল অজুয়ে, নিম্মুক্ত বিষয়গুলো অজুর মধ্যে আবশ্যক সুন্নত হিসাবে, তুসান্নুল উমুরুল আতিয়াতু ফিল অজু, অজুর মধ্যে নিম্মুক্ত বিষয়গুলোকে সুন্নত হিসাবে নির্ধারণ করা হয়েছে, সুন্নত বিবেচনা করা হয়েছে সুন্নত হিসাবে। ফায়াম বাগিল আমালু বিহা, অতএব উচিত হবে এর উপরে আমল করা। লিয়াকুনাল অজু উ আলা অজহি আকমাল, যাতে করে অজুটা হয় আপনার পূর্ণ সুরতে। তারপরে 1 নাম্বার, আইয়ান ভিয়াল অজু উ আইয়ান ভিয়াল অজু আহ সরি আইয়ান ভিয়াল অজু আ কবলা শুরু আইফিহি, আইয়ান ভিয়াল অজু আ ব্যক্তি অজুর নিয়ত করবে, কবলা শুরু আইফিহি অজু শুরু করার পূর্বে। আইয়াকুলা সে প্রথমে বলবে, আইয়াকুলা বিসমিল্লাহির রহমান রহিম, প্রথমে বিসমিল্লাহির রহমান রহিম পড়বে। তারপরে পড়বে আইয়াকসিলাল ইয়াদাইনে ইলা রুসগাইন, এবং সে তার উভয় হাত ধৌত করবে কবজি পর্যন্ত। আইয়াস্তাকা সে মিসওয়াক করবে।
ফাইনলাম ইয়াজিদি সেওয়াকা, সে যদি মিসওয়াক না পায় ফাবিল ইসবায়ে, তাহলে আঙ্গুলের মাধ্যমেই সে মিসওয়াকের কাজটা করে নেবে। আইয়ুমাদ মাদা, গড়গড়া করবে। আইয়াস্তান শেখা, নাকে ফানে দেবে। আইয়ুবালিগা ফিল মাজমাজাতে ওয়াল ইস্তিনশাকে ইদালাম ইয়াকুন সাইমান, যদি রোজাদার না হয় তাহলে গড়গড়া এবং নাকে পানি দেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ের চেষ্টা করবে, অর্থাৎ গড় করবে এবং নাকে যাতে ভালোভাবে পানি প্রবেশ করে, এটা মানে সে চূড়ান্ত পর্যায়ে চেষ্টা করবে। আইয়ুবালিগা ফিল মাজমাজাতে ওয়াল ইস্তিনশাকে, নাকে পানি দেওয়া এবং গড়গড়ার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করবে। ইসালাম ইয়াকুন সাইমান, যদি রোজাদার না হয়। কিন্তু রোজাদার যদি হয় তখন যদি গড়গড়া করে তখন পানি তো ভিতরে প্রবেশ করার সম্ভাবনা আছে, এই জন্য অত বেশি গড়গড়া করার দরকার নেই। নাকে পানি দেওয়ার ক্ষেত্রে যদি নাকের নাসিকা দিয়ে পেটে পানি দেওয়ার সম্ভাবনা থাকে গলায় দিয়ে, সেক্ষেত্রেও আপনার রোজা অবস্থায় নাকে পানি দিয়ে অত জোরাজোরি কিছু নেই, মোটামুটি আপনার ইত্মিনান আসা পর্যন্ত ধৌত করলেই হবে। তারপরে আইয়াক সিলা কুল্লা আজুবিন সালাসা মাররাতিন, এবং আইয়াক সিলা সে অজুর মধ্যে ধৌত করবে কুল্লা আজুবিন প্রত্যেকটা অঙ্গ সালাসা মাররাতিন কয়বার? 3বার। আইয়াম সাহা জামি আর রসে মাররতান, এবং আইয়াম সাহা সে মাসে করবে জামি আর রসে সমস্ত মাথাকে মাররতান মাত্র একবার। আইয়াম সাহাল উজনাইনে জহে রহমা ও বাতে রহমা, আইয়াম সাহাল উজনাইনে, এবং সে উভয়ে কান মাসে করবে জহে রহমা ও বাতে রহমা, তার বাহির এবং ভিতরে। আইয়ু খল্লিলা লেহিয়াতাহু মিন আসফালিহা, এবং সে যদি দাড়ি খেলাল করতে হয় তো সেক্ষেত্রে আইয়ু খল্লিলা লেহিয়াতাহু, সে তার দাড়িকে খেলাল করবে মিন আসফালিহা, তার দাড়ির নিচের দিক থেকে, অর্থাৎ গলার নিচ দিয়ে হাতটা উঠাবে উপরে। তো এটা কিন্তু ওই যে বললাম পিছনে আমরা পড়ে আসছি ওয়াজিব বুলু ওজুর, সেক্ষেত্রে বলা হয়েছে গাড়ি ঘন থাকলে উপরে মাসে করতে হবে, উপরে ভিজাইলেই হবে, ভিতরে দরকার নেই, অর্থাৎ চামড়া পানি লাগানোর দরকার নেই। তো যাদের দাড়ি উপরে ভিজেছে তারা খিলাল করবে, এই মশলাটা তাদের জন্য ঘন দাড়ির ক্ষেত্রে। আইয়ু খল্লিলা আসাবে আহু, সে তার আঙ্গুলগুলি খেলাল করে নেবে। আইয়ু খল্লিলা আসাবে আহু, আঙ্গুলগুলো খেলাল করবে। আইয়ুদ আইয়াদ লুকাল আদা ইনদাল গসলে, আইয়াদ লুকা একটু ঘষা মাজা করবে, আল আদা ওজুর নির্ধারিত অঙ্গগুলোকে ইনদাল গোসলে ধৌত করার সময়। আইয়াক সুলা আইয়াক সিলাল আজুয়া উজুআল সানিয়া কবলা জুফাফিল উজুইল আউয়াল। আইয়াক সিলাল উজুয়া সানিয়া, দ্বিতীয় অঙ্গ ধৌত করবে কবলা জিফাফি উজুইল আউয়াল, প্রথম অঙ্গ শুকনা হওয়ার পূর্বে, অর্থাৎ আপনি যখন এক হাত ধুইছেন এখন গল্প শুরু করে দিয়েছেন, বা এমন উত্তপ্ত অবস্থা আপনার দ্বিতীয় হাত ধোয়ার আগেই প্রথম হাত শুকিয়ে যাচ্ছে, অথবা প্রথম পা ধুইতেছেন এমন গল্প শুরু করে দিয়েছেন, অথবা অনেক উত্তপ্ততার কারণে শুকিয়ে যাচ্ছে, আপনি তার আগেই প্রথম অঙ্গ ধৌত করার আগে দ্বিতীয় অঙ্গটা ধোয়া কমপ্লিট করতে হবে। 15 নম্বর আইয়ুরা তারতিব ফি গুসলিল আযয়ে, অঙ্গ ধৌত করার ক্ষেত্রে তারতিবের প্রতি লক্ষ্য রাখবে, অর্থাৎ আপনি অজুতে কোনটা ধোবেন আগে, নাক মুখ আগে গড়গড়া করবেন নাকি আগে কুলি করবেন, মুখ ধুবেন আগে না হাত ধোবেন আগে, পা ধুবেন আগে না মাথা মাসে করবেন আগে, এই বিষয়গুলো যেভাবে বর্ণিত আছে ওভাবে একটার পর একটা ধারাবাহিকভাবে করতে হবে। বিহাইসু, এমনভাবে করবে ইয়াকসিলুল অজহা আউওয়ালান, প্রথমে মুখ ধোবে, সুম্মা লিয়াদাইন, তারপরে উভয় হাত ধোবে, সুম্মা ইয়ামসাহুর রস, অথবা মাথা মাসে করবে, সুম্মা ইয়াকসিলু রেজলাইনে, অথবা উভয় পা কি করবে? ধৌত করবে। 16 নম্বর আইয়াকসিলা ইয়াদাহুল ইয়মনা, প্রথমে সে তার ডান হাতকে ধোবে, কবলা ইয়াদাহুল ইউসরা, বাম হাত ধৌত করার পূর্বে। ওয়াকসিলু রিজলাহুল ইয়মনা, এবং তার ডান পা ধৌত করবে কবলা রিজলিহিল ইউসরা, সরি ভুল করছি, কবলা রিজলিহিল ইউসরা, তার বাম পা ধৌত করার পূর্বে। 17 নম্বর আইয়াবদা আল মাসহা বিমুকাদ্দামিল রসে, সে মাসা শুরু করবে মাথার অগ্রভাগ থেকে, মাসাটা কপালের দিক থেকে শুরু করবে, অর্থাৎ কপালের সাইড থেকে, সামনের ভাগ থেকে। 18 নম্বর আইয়াম সাহার রুকবাতা দুন আল হুলকুম, সে আইয়াম সাহার রুকবাতা হানাফি ফিকের মাসালা, সে ঘাড় মাসে করবে দুন আল হুলকুম, তার ঘাড়ের নিচে যে গলা মাসে করা দরকার নেই, লিয়ান্নাল মাসহাল হুলকুমে বেদা, কেননা হুলকুম গলা মাসে করা এটা হচ্ছে বেদাত। তো যাই হোক, তারপরে আমরা শুরু করছি আদাবুল উজুয়ে। তো আরেকটা কথা বলি যে এইটা তো যেহেতু প্রাথমিক কিতাব, তো এখানে আসলে ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার নেই, এখানে আমরা বাচ্চাদেরকে আপনার হচ্ছে যে এই মানে ছেলেদেরকে, আমাদের স্টুডেন্টকে আমরা হচ্ছে এবারটা পড়াই, এবং
শব্দার্থ শেখাই এবং কিছু কথা বলি। আসলে এখানে বিস্তারিত কথা বলার সুযোগ নেই, যেহেতু ওনাদের মগজ খুব ছোট, তো আমি ওভাবেই বলতেছি। তারপরে আদাবুল উজুয়ে, অজুর আদব সমূহ। তাস্তাহিব্বুল উমুরুল আতিয়াতু ফিল উজু, তাস্তাহিব্বুল উমুরুল আতিয়াতু ফিল উজু, অজুর ক্ষেত্রে নিম্মুক্ত বিষয়গুলো মুস্তাহাব। 1 নম্বর, আইয়াজলিসা লিল উজুয়ে ফি মাকানিন মুরতাফিইন লিআল্লা ইউসিবাহু রিশাশুল মাইল মুস্তাআমালে। আইয়াজলিসা লিল উজুয়ে, ব্যক্তি উজুর জন্য বসবে, ফি মাকানিন মুরতাফিন, উঁচু স্থানে, লিআল্লা ইউসিবাহু, যাতে করে তাকে স্পর্শ না করে, রিশাশুল মায়ে ইল মুস্তাআমালে, ব্যবহৃত পানির ছিটা তার গায়ে না পড়ে। সোজা কথা। 2 নম্বর, আইয়াজলিসা মুস্তাকবিলান নাহওয়াল কিবলা। ব্যবহৃত পানি বলতে কি? ব্যবহৃত পানি বলতে আপনি অজুর জন্য গায়ে যে পানিটা মেখেছেন সেই পানিটা চামড়া থেকে আলাদা হলেই সেটা মায়ে মুস্তামাল, সোজা হিসাব। অর্থাৎ আপনি অজু করার জন্য গায়ে যে পানিটা লাগাইছেন, হাতে, মুখে, পায়ে, এই পানিটা যতক্ষণ চামড়া থেকে যেই আলাদা হয়ে গেল, ফোঁটাটা পড়ে গেল, ওটাই মায়া মুস্তামাল। এটা বালতিতে পড়লে সম্পূর্ণ পানি মায়া মুস্তামাল হিসেবে ধর্তব্য হবে। তো সেটা একটা মশালা আছে, মায়া মুস্তামাল হলের যেই মিকদার পরিমাণ সেটা সামনে আসবে, সমস্যা নেই। তারপরে দেখেন, আইয়াজলিসা মুস্তাকবিলান নাহওয়াল কেবলাতে। আইয়াজলিসা, ব্যক্তি বসবে, মুস্তাকবিলান, মুখোমুখি হয়ে, নাহওয়াল কেবলা, কেবলার দিকে, কেবলার দিকে মুখোমুখি হয়ে বসবে। আল্লাহ ইয়াস্তাইনা বিগয়রিহি, সে আল্লাহ ইয়াস্তাইন, ইনা, সে কি করবে না, সাহায্য নেবে না, বিগয়রিহি, অন্যের মাধ্যমে। আমরা অনেকে তো কি করি, আজ আপনার হচ্ছে মগ দিয়ে অথবা ঝোঁক দিয়ে অথবা অন্য কোনো পাত্র দিয়ে একজন পানি ঢেলে আমরা অজু করি, বা একজন চাপ দেয় আমরা হচ্ছে কি কলে অজু করি। তো এক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে, নিয়মটা হচ্ছে, এটা আদবের বরখেলাপ। হ্যাঁ, তো আপনি যদি নিজেই পানি ঢালতে পারেন এটাই সুন্দর, আপনি যদি নিজে চেপে উজু করতে পারেন এটাই সুন্দর। একান্ত মাজুর হলে সেটা ভিন্ন কথা, তবে স্বাভাবিক অবস্থায় এটা আদবের বরখেলাপ। ইবাদতের ক্ষেত্রে কারো সাহায্য নেওয়া এটা আদবের বরখেলাপ। ছাড়া আছে, সমস্যা নেই ইবাদতে গয়রে মাকসুদের ক্ষেত্রে। তারপর হচ্ছে 4 নম্বর, আল্লাহ ইয়াতাকাল্লামা বিকালামিন নাস, উজুর মধ্যে মানুষের কথা দিয়ে কথা বলবেন। অর্থাৎ উজু করতেছেন, গল্প গুজব করতেছেন, উজু করতেছেন, 2 ছাত্র ভাই উজু করতেছে, টেপ ছেড়ে এই শুরু করে দিয়েছে, আজকে হুজুর কি পড়াইছে না পড়াইছে, পিটাইছে না না পিটাইছে, কি খাইছো কি করছো, এই বিষয়গুলো। অর্থাৎ এটা হলো ছাত্রদের কথা। আর মুরব্বীরা কি করে, গ্রামে উজু করতে আইসা মসজিদের সামনে এই শুরু করে দেন নানান কথা। তো এগুলো করা যাবে না। আল্লাহ ইয়াতাকাল্লাম বিকালামিন নাস, মানুষের কথা মাধ্যমে কথা বলা যাবে না। তারপরে আইয়াকরাআত দাওয়াত আল মাসুরাহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাল উজু, এবং সে আইয়াকরা দাওয়াতিল মাসুরাহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত দোয়াগুলো সে পড়বে, ইনদাল উজু, অজুর সময়। অর্থাৎ আমরা তো শুধুমাত্র অজুর দোয়াটাই পড়ি, এছাড়া কিন্তু অন্য দোয়াটা ওভাবে পড়ার সুযোগ হয় না বা আমরা পড়ি না। কিন্তু অজু করার ক্ষেত্রে অজুর 2 হাত ধোয়ার আলাদা একটা দোয়া আছে, আপনার হচ্ছে 2 পা ধোয়ার সময় আলাদা একটা দোয়া আছে, এবং এছাড়া অন্যান্য যে দোয়াগুলো আছে, এগুলো পড়া মোস্তাহাব। এগুলো থোড়া হচ্ছে আদব। 2 নম্বর হচ্ছে 6 নম্বর হচ্ছে আইয়াজ মা বাইনা নিয়াতিল কলবে ও তালাফুজ বিল লিসান। অর্থাৎ আপনি তো অজু করতেছেন, এই যে মনে নিয়ত থাকা এটাই নিয়ত। তো এই নিয়তের সাথে মুখে যদি একটু উচ্চারণ করে নিতে পারেন তাহলে এটা আদব, শিষ্টাচার, ভদ্রতা। বা আপনার অন্তরের নিয়তকে মুখে উচ্চারণ করলে শক্তিশালী করে দেয় মুখের নিয়তটা অন্তরের নিয়তকে। তো সেক্ষেত্রে মনে মনে নিয়ত করছেন, এতে নিয়ত আদায় হয়ে গেছে, তবে মুখে উচ্চারণ করাটা এটা ভালো, আদব। তো বলছে আইয়াজমা বাইনা নিয়াতিল কলবে ও তালাফুজ বিল লিসান, অন্তরের এবং মুখের উচ্চারণের নিয়তকে কি করবে, একত্র করবে, অর্থাৎ দুটোটা একসাথে করবে। নিয়ত করবে মনে মনে, আবার মুখে মুখেও পড়বে। 7 নম্বর, আইয়াকুলা বিসমিল্লাহির রহমানির রহিম ইনদা গুসলি কুল্লি আজউইন। আইয়াকুলা বিসমিল্লাহির রহমান রহিম, ব্যক্তি বিসমিল্লাহির রহমান রহিম পড়বে, ইনদা গুসলি কুল্লি আজউইন, প্রত্যেকটা অঙ্গ ধৌত করার সময়ে। তারপরে আইয়ুদখিলাল খিনসারাহুল মাবলুলাতা, খিনসারাহুল মাবলুলাহ ফিল সেমাখি ইনদা মাসিল উজনাইন। তো বলছে আইয়ুদখিলা খিনসারাহু,
তার কনিষ্ঠ আঙ্গুল প্রবেশ করিয়ে দিবে, আল মাবলুলাতা ভিজা, ভিজা কনিষ্ঠ আঙ্গুলকে প্রবেশ করিয়ে দিবে, ফিস সেমাখে কানের ছিদ্রে, ইন্দা মাসহিল উজনাইন উভয় কান মাসে করার সময়, উভয় কান মাসে করার সময় ছোট আঙ্গুলি, ভিজা ছোট আঙ্গুলি কানের মধ্যে প্রবেশ করে দেবে। আইয়ুহার রেখা খতামাহুল অসে, পিছনে তো বলছে মোস্তাহাব হচ্ছে তার টাইট আঙ্গুল থাকলে, ওয়াজিব হচ্ছে তার টাইট আঙ্গুলকে একটু নড়াচড়া করা। তো এখানে বলছে আইয়ুহার রেখা খতামাহুল অসে, হাতে যদি প্রশস্ত বা চওড়া আংটিও থাকে যেখানে পানি প্রবেশ করে, তারপরে সতর্কতা স্বরূপ ওই আংটিটির নাড়াচাড়া দেওয়া, এটা শিষ্টাচার, অজুর আদব। তারপরে আম্মা ইদা কানা খতেমাহু দইয়াকান, খতিমুহু দইয়াকান, আম্মা ইদা কানা খতিমুহু দইয়াকান ফাতাহরিকুহু লাজিমুন লিসিহহাতিল ওজু, আম্মা ইদা কানা খতিমুহু দইয়াকান, কিন্তু তার হাতের আঙ্গুলির আংটি যদি হয় সংকীর্ণ, চাপা, টাইট, ফাতাহরিকুহু লাজিমুন লিসিহহাতিল ওজু এ, তাহলে সেই আংটিকে নড়াচড়া করা দেওয়া আবশ্যক, লিসিহহাতিল ওজু এ অজু শুদ্ধ হওয়ার জন্য। 10 নম্বর, আইয়া খুজাল মা ও, সে পানি গ্রহণ করবে, লিল মাজমাজাতে ওয়াল ইস্তিনশাকে বিয়াদিহিল ইয়মনা, আইয়া খুজাল মা ও, সে পানি ধরবে বা নিবে, লিল মাজমাজাতে গড়গড়া করার জন্য, ওয়াল ইস্তিনশাকে এবং নাকে পানি দেওয়ার জন্য, বিয়াদিহিল ইয়মনা ডান হাত দ্বারা করবে। 11 নম্বর, আইয়াস্তা আমিলা ইয়াদাহুল ইউসরা লিল ইমতিখাতে, আইয়াস্তা আমিলা ইয়াদাহুল ইউসরা, তার বাম হাতকে ব্যবহার করবে, লিল ইমতেখাতে, অর্থাৎ নাকের ময়লা ময়লা দূর করার জন্য। ইমতেখাত মানে হচ্ছে নাকের ময়লা, নাকের ময়লা দূর করার জন্য সে বাম হাতকে ব্যবহার করবে। 12 নম্বর, আইয়াতাওয়াজ্জা কবলা দুখুলিল ওয়াক্ত, সে ওয়াক্ত প্রবেশ করার পূর্বে কি করবে? অজু করবে। ইজা লাম ইয়াকুন ফি হুকমিল মাজুর আল্লাযী ইয়ালজিমুহুল উজু লিওয়াক্তি কুল্লি সালাত, ওয়াক্ত আসার পূর্বে উজু করে নেবে। কখন? ইদালাম ইয়াকুন ফি হুকমিল মাজুর, সে যদি, ইদালাম ইয়াকুন সে যদি না হয়, ফি হুকমিল মাজুরে এমন মাজুরের হুকুমে, আল্লাযী ইয়ালজিমুহুল উজু লিওয়াক্তি কুল্লি সালাতিন, যার জন্য প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করা আবশ্যক, প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করা আবশ্যক হয়, এমন মাজুরের হুকুমে যদি সে না থাকে, তাহলে ওয়াক্ত আসার পূর্বে সে উজুটা করে নেবে। 13 নম্বর, ইজা ফারাগা মিনাল উজু এ, যখন সে অজু পরিপূর্ণ করে অবসর হবে, কমা মুস্তাকবিলান নাহওয়াল কেবলাতে, কেবলামুখী হয়ে দাঁড়াবে, ওয়াকুল এবং বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা সে পড়বে। এর অর্থ তো আপনারা জানেন, শেষের অর্থটা হচ্ছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, আল্লাহ আপনি হচ্ছে আমাকে তাওয়াবদের অন্তর্ভুক্ত করে নিন, ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এবং আপনি আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করে নিন। তাওয়াব মানে তওবা কবুলকারী, তওবা কবুল হয় এমন লোকদের। তারপরে মাকরুহাতিল ওজু, তারপর হচ্ছে ওজুর মাকরুহ বিষয়টা। তাকরাহুল উমুরুল আতিয়াতু ফিল ওজুয়ে, নিম্মুক্ত বিষয়গুলো মাকরুহ হবে, মাকরুহ হবে ওজুর ক্ষেত্রে। আইয়াসরিফা ফি ইস্তেমালিল মায়ে ফিল ওজুয়ে, আইয়াসরিফা ফি ইস্তেমালিল মায়ে ফিল ওজু, আইয়াসরিফা, যে এগুলো মাকরু, মাকরুর 1 নম্বর হচ্ছে আইয়াসরিফা ফি ইস্তেমালিল মা, পানি ব্যবহারের ক্ষেত্রে অপচয় করবে, ফিল ওজু অজুর মধ্যে, অজুর মধ্যে পানি ব্যবহারের অপচয় করা, এটা মাকরু। আইয়াকতুরা ফি ইস্তেমালিল মায়ে ফিল ওজু, আইয়াকতুরা অর্থাৎ যে পরিমাণ পানি ব্যবহার করার প্রয়োজন করলেই অজুটা হয়ে যায়, ওই পরিমাণের চেয়ে কম ব্যবহার করা, ফি ইস্তেমালিল মায়ে পানি, অজু পানি ব্যবহারের ক্ষেত্রে, ফিল অজু অজুর মধ্যে, অজুতে নিম্ন পরিমাণ, যে পরিমাণ অজু পানি দিয়ে অজু করা যায় এর চেয়ে কম পানি দিয়ে অজু করা, এটা মাকরুহ অন্তর্ভুক্ত হবে। আইয়াদ রিবাল অজাহু বিল মাহ, পানিতে, আইয়াদ রিবা জোরে নিক্ষেপ করবে, অজহা ফিল মাহ, অজুতে পানিতে জোরে মুখে পানি নিক্ষেপ করা, এটা অনেকে করে। যেমন আমরা হচ্ছে অনেক সময় গরমকালে হয় কি, মুখটা একটু শান্তি লাগার জন্য
একটু জোরে পানি নিক্ষেপ করি, এতে পাশে যে উজু করে তারাও কিন্তু ভিজে যায়। এটা অনেকে খেয়াল করি না। তো বলছে ইয়াদরিবাল ওজহা বিল মায়ে, আপনার হচ্ছে পানি দিয়ে মুখে আঘাত করা এটা মাকরু হবে। ইয়াতাকাল্লামা বিকালামিন নাস, মানুষের কথা দিয়ে কথা বলা, অর্থাৎ এখানে বারবার কিন্তু মানুষের কথা বলতেছে, তো দোয়া দূর বলে সমস্যা নেই, নির্দিষ্ট মাসুরা দোয়াগুলো, এমনি মানুষের যে কথাবার্তা সেই কথাবার্তাগুলো মাকরু হবে। আইস্তাইনা বিগয়রিহি, অন্যের মাধ্যমে যদি সাহায্য নেয় তাহলে মাকরু হবে। আইয়াস্তাইনা বিগয়রিহি, অন্যের মাধ্যমে সাহায্য নেওয়া এটা মাকরু। ফাইন কানা লাহু উজরুন, যদি তার কোনো উজুর থাকে, ফালা বাসা বিল ইস্তিআনাতে, সেক্ষেত্রে আপনার কারোর সাহায্য নিলে কোনো সমস্যা নেই। ফালা বাসা। আইয়াম সাহার রস সালাতান, সে 3বার মাথা মাসে করবে। আইয়াম সাহার রসা, সে মাসে করবে মাথাকে 3বার। ওয়া খুজু কুল্লা মর্রাতিন মা আন জাদিদ, এবং ওয়া খুজু কুল্লা মর্রাতিন, এবং সে প্রত্যেকবারে গ্রহণ করবে নতুন পানি, অর্থাৎ মাথা 3বার মাসাই করবে, 3বারের সময় নতুন করে পানি নেবে মাথায়, হাতে নতুন করে মাথা দিবে, অর্থাৎ একবার মাথায় করছে আবার হাতটা ভিজাবে, আবার মাথায় করছে আবার হাতটা ভিজাবে 3বার। এটা কি করা মাকরু, এটা করা মাকরু হবে। তারপর হচ্ছে আকসামুল অজুয়ে, অজুর প্রকারভেদ। ইয়ান কাসিমুল অজু ইলা সালাসাতি আকসামিন, ইয়ান কাসিমুল অজু ইলা সালাসাতি আকসামিন, অজু 3 প্রকারে বিভক্ত: 1 ফরজুন, 2 ওয়াজিবুন, 3 মুস্তাহাব্বুন। মুস্তাহাব, অজু 3 প্রকার: ফরজ, ওয়াজিব, মুস্তাহাব। তারপরে মাতা ইয়াফতারিজুল অজু, অজু কখন ফরজ হয়েছে। ইয়াফতারিজুল অজু ও আলাল মুহদিসে, অজু কখন ফরজ হয়। ইয়াফতারিজুল অজু ও আলাল মুহদিসে লি ওয়াহিদিন মিন আরবাতি ওমর, ইয়াফতারিজুল অজু, অজু ফরজ হয় আলাল মুহদিসে, অজুহীন ব্যক্তির উপরে, লি ওয়াহিদিন মিন আরবাতি ওমর, নিম্মুক্ত 4টি বিষয় যে কোনো একটা থাকলে, নিম্মুক্ত 4টি বিষয় যে কোনো একটা বিষয় যদি অপবিত্রহীন অজুর মধ্যে অপবিত্র মানুষের মধ্যে পাওয়া যায়, অজুহীন মানুষের মধ্যে পাওয়া যায়, তখন তার উপর অজু করা ফরজ হয়ে যায়। 1 নম্বর লি আদাই সলাতে, নামাজ আদায়ের জন্য। সাওয়াউন কানাতিস সলাতু ফরজান আও কানাত নাফলান, সাই তার নামাজটা ফরজ হোক অথবা নফল হোক, সর্বাবস্থায় তার জন্য অজু, নামাজ পড়তে হলে তার জন্য অজু করা আবশ্যক হবে। 2 নম্বর লি সলাত এলা জানাজা, মৃত ব্যক্তির জন্য জানাজা পড়ার জন্য, দোয়া করার জন্য অজু করা প্রয়োজন পড়বে। লি উসুজুদ তেলাওয়াত, সেজদা তেলাওয়াত, তেলাওয়াতের মাঝখানে যে 14টি সেজদা রয়েছে সেই সেজদাগুলো যদি কখনো দিতে চায় কেউ তেলাওয়াত পরবর্তী সময়, সেক্ষেত্রে তার অজু প্রয়োজন পড়বে, অজু করা আবশ্যক হবে। 4 নম্বর লামসুল মাসহাফিস শরীফ, কোরআন শরীফ স্পর্শ করতে চাইলে। এই 4টা বিষয়, লামসুল মাসহাফিস শরীফ, কোরআন শরীফ স্পর্শ করতে চাইলে, স্পর্শ করার ক্ষেত্রে এই 4টা জিনিসের যে কোনো একটা জিনিস করতে থাকলে আর সে যদি অজুহীনা হয় তাহলে সেক্ষেত্রে তার অজু করতে ফরজ হয়ে যাবে। তো অজু 3 প্রকার, এর মধ্যে 1 নম্বর গেল, ফরজটা গেল। 2 নম্বর হচ্ছে, ওইখানে আর একটু কথা আছে, কাজা অনুরূপভাবে ইয়াফতারিজুল অজু, ও অজু করা আবশ্যক হবে ইদা আরাদাল মুহদেসু, যখন মুহদেস ব্যক্তি যদি ইচ্ছা করে, মাসা আয়াতে মাসা আয়াতিন মাকতুবাতিন ফিল হায়াতিন আও ফি কিরতাসিন আও ফি দিরহামিন, অনেক সময় আমাদের টাকায় আয়াত লেখা থাকে বিভিন্ন আরব রাষ্ট্রগুলোর, অথবা কোনো কাগজে অথবা কোনো দেয়ালে। তো বলছে ইদা আদা অনুরূপভাবে ইফতারিজুল উজু, উজু করা আবশ্যক হবে ইদা আরাদাল মুহদেসু, যখন মুহদেস ব্যক্তি চায়, মাসা সে স্পর্শ করবে, আমরা এখানে ইয়া দিয়ে পড়ি, মুহদেসু মাসা মাসা আয়াতিন মাকতুবাতিন, যদি ফি হায়াতিন, দেয়ালের মধ্যে লিখিত কোনো আয়াত যদি স্পর্শ করতে চায় কোনো অজুহীন ব্যক্তি, আউফি কেরতাসিন, অথবা কাগজে থাকা কোনো আয়াতকে, আউফি দেরহামিন, অথবা টাকা পয়সায় থাকা কোনো আয়াতকে যদি স্পর্শ করতে চায় কোনো অজুহীন ব্যক্তি, সেক্ষেত্রে কাদা ইফতারাজুল অজু, তার উপর অজু করা আবশ্যক হবে। আমি এই লাইনটুকু আবার পড়ছি, কাদা ইফতারাজুল অজু, ও অজু করা আবশ্যক হয়ে যাবে ইতা আরাদাল মুহদিসু, যখন অজুহীন ব্যক্তি ইচ্ছা করবে, মাসা আয়াতিন মাকতুবাতিন, সে মাসা না আরাদা ফিলের মাফুল, মাসা আয়াতিন মাকতুবা, লিখিত আয়াত স্পর্শ করবে, ফি হায়াতিন, দেয়ালে, আউফি কেরতাসিন অথবা কাগজে, আউফি দিরহামিন অথবা কোনো টাকা পয়সায়। মাতা ইয়াজিবুল অজু, অজু কখন আবশ্যক হয়, ওয়াজিব হয়। ইয়াজিবুল অজু আলাল মুহদিস লি আমরিন ওয়াহিদিন, যে ইয়াজিবুল অজু আলাল মুহদিস, অজুহীন ব্যক্তির উপর অজু করা আবশ্যক হয়, লি আমরিন ওয়াহিদিন, একটা মাত্র কারণে, অহু আত তাওয়াফ বিল কাবা, সেটা হচ্ছে কাবা শরীফ তাওয়াফ করতে চাইলে। কাবা শরীফ তাওয়াফ করতে চাইলে তখন অজুর হুকুম হচ্ছে ওয়াজিব, তখন একটা কারণে অজু ওয়াজিব হবে। মাতা ইয়াস্তাহিব্বুল অজু, কখন অজু করা মুস্তাহাব হবে। ইয়াস্তাহিব্বুল অজু লিল উমুরিল আতিয়াতে, আপনার হচ্ছে নিম্নোক্ত বিষয়গুলোর কারণে অজু করা মুস্তাহাব হবে। 1 লিন্নাউমি আলা তোহারাতিন,
অজুর সহিত ঘুমানোর জন্য অজু করা মোস্তাহাব। ইজা ইস্তাইকাজা মিনান নাওম, ঘুম থেকে উঠা অজু করে নেওয়া এটা মোস্তাহাব। লিল মুদা ওয়ামাতে আলাল অজু, এখন কারো যদি সবসময় অজু অবস্থা থাকা অভ্যাস হয়, তাহলে তার অজুর উপরে ধারাবাহিক পবিত্র থাকার উপরে থাকার জন্য অজু করা এটা মোস্তাহাব। লিল অজু এ আলাল অজু এ বিনিয়াতে সওয়াব, অজু আছে তারপরে নতুন করে অজু করতে চাওয়া নিয়তের ইচ্ছায়। এবং এখানে পানির অপ্রতুলতা নেই, পানি আছে, সবকিছু আছে, আপনার পানি ব্যবহারের কারণে অন্যের পানি শর্ট পড়বে না, এমত অবস্থায় অজু থাকা অবস্থায় আবার অজু করা এটা মোস্তাহাব। বাদা ইরতেকাবি শাইয়িন মিনাল গীবাতে ওয়ান নামিমাতে ওয়াল কিযবে, বাদা ইরতিকাবি শাইয়িন মিনাল গীবাত, কারো গীবত করে ফেলছেন ভুলে, আর নামিমা চগলখড়ি করে ফেলছেন, অল কিযব মিথ্যা বলে ফেলছেন, মিথ্যা চগলখড়ি গীবত করার পরে যদি যখন মনে পড়বে তবা করে উজু করে নেওয়া এটা মোস্তাহাব। কাজা ইয়াস্তাহিব্বু অনুরূপভাবে মোস্তাহাব হবে আল অজু ও অজু করা ইদা ইরতাকাবা খতিয়াতান মা, অর্থাৎ যে কোনো একটা গুনাহ করে ফেলেছেন মনের অজান্তে, এখন তখনই মনে পড়ছে তখনই আপনি অজু করে তওবা করে নিলেন, এই যে অজু করাটা এটা মোস্তাহাব। 6 নম্বর বাদা, আমি মনে হয় বেশি দ্রুত পড়ে ফেলতেছি কে জানে, আপনার হচ্ছে একটু স্লোলি, কি বলে, আপনি একটু ফজ করে ভিডিওটা দেখেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। অনেক বড় ক্লাস তো, আপনার অনেক বড় পড়া, দ্রুত পড়তেছে। আচ্ছা, তারপর আপনি একটু কমেন্টে জানাইন, অনেকদিন থেকে বলাচ্ছি না তো, ভিডিও করতেছি না, এই জন্য মনে হয় বেশি দ্রুত হয়ে যাচ্ছে। 6 নম্বর বাদা ইনশাদি শেরিন কবিহীন, কোনো অশ্লীল কবিজাত যদি পাঠ করে ফেলেন, অশ্লীল আছে না যে রবীন্দ্রনাথের অনেক খারাপ কবিতা আছে না, আপনি এমন একটা কবিতা পাঠ করে ফেলছেন, বা আমরা যারা অনার্সে বাংলায় করছি, বাংলা অনার্স করছি, তার অনেকগুলো আপনার হচ্ছে কবিতা পড়তে হচ্ছে, এখানে বেশ কিছু শব্দ আছে প্রেমের বা বিভিন্ন ডট 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 বিভিন্ন সমস্যার, আহ, তো সেই ক্ষেত্রে আপনি যদি এমন কোনো কবিতা পাঠ করে ফেলেন, তাহলে সেই ক্ষেত্রেও কবিতা পাঠ করে এবং লগে লগে তওবা করে অজু করা এটা আপনার জন্য মুস্তাহাব হবে। 7 নম্বর বাদাল কওয়াতে খরজা সালাত, নামাজের মধ্যে অট্টহাসি দিলে তো নামাজের ভেঙে যাবে, কিন্তু নামাজের বাইরে যদি অট্টহাসি দেন এটাও নিষিদ্ধ। তো কখনো যদি অট্টহাসি দিয়ে ফেলেন, বাদাল কওয়াতে অট্টহাসির পরে খরজা সালাত, নামাজের বাইরে যদি আপনি কখনো অট্টহাসি দিয়ে ফেলেন, সেক্ষেত্রে অট্টহাসির পরে মনে পড়ার সাথে সাথে আপনি কি করবেন, ভুলটা বুঝে লগে লগে উজু করে ফেলবেন, এটা মুস্তাহাব। লিতাকসিলিল মাইয়িত, কোনো মৃত ব্যক্তিকে যদি গোসল করাতে চান সেক্ষেত্রে আগে নিজে উজু করে নেওয়াটা এটা মুস্তাহাব। লিহামলিল মাইয়িত, কোনো মৃতকে যদি বহন করতে চান, মৃতের খাটিয়া যদি ধরতে চান, সেক্ষেত্রে আপনার আগে আগে উজু করে নেওয়া এটা মুস্তাহাব হবে। লিওয়াক্তি কুল্লি সলাতিন, প্রত্যেকটা নামাজের জন্য অজু করে নাও, অজু আছে তারপর নামাজের সময় যেতে হয়েছে এবং পানিরও সমস্যা নেই, পানিও ঠিক আছে, পানি আছে সব জায়গায় সবার জন্য, সেক্ষেত্রে আপনি নতুন করে অজু করে নেওয়াটাও একটা মোস্তাহাব হবে। কবলা গোসলিল জানাবাত, এখন আমার একটা বিষয় হচ্ছে, আমরা যাদের ফরজ গোসল হয়, গোসল ফরজ হয়ে যায়, সেক্ষেত্রে গোসল ফরজ হওয়ার আগে আমরা হচ্ছে একটু অজু করে নেওয়া, আপনি ওয়াশরুমে ঢুকেছেন বা ঘাটলায় গোসল করতে গেছেন, অজু করার নিয়তে আপনি হচ্ছে নাকে পানি দেওয়া, গড়গড়া করা, তারপর হচ্ছে মুখে পানি দেওয়া, এই যে উজুর যে স্বাভাবিক কাজগুলো এগুলো করে নেওয়া, এটা কি হচ্ছে মুস্তাহাব হবে। কবলা গোসলিল জানাবাতের গোসল করার পূর্বে উজু করে নেওয়া মুস্তাহাব হবে। জুনুবে ইনতাল আকলে, এখন অনেক সময় হয় কি অসুরবে অন্নমে, যেমন রাতের প্রথম ভাগে আপনি সহবাস করেছেন, অথবা অন্য কোনো কারণে আপনার সম্প্রদোষ হয়েছে রাত্রি প্রথম ভাগে, তো আপনি হচ্ছে যেমন বড় রাতে এখন আপনি সাহারি খাবেন, অথবা আপনার হচ্ছে কি যে দিনের বেলায় আপনি সহবাস করছেন এখন কিছু খাবেন, তো তখন বলছে যে গোসল করার পূর্বে যদি আপনি কিছু খেতে চান, সেই খাওয়ার পূর্বে উজু করা সেটা হচ্ছে মোস্তাহাব। লিজুনুবে, এমন কোনো ফরজ গোসল হওয়া ব্যক্তির জন্য, ইনতা আকলে, সে যদি খেতে চায়, অসুরবে পান করতে চায়, অন্নাহমে ঘুমাতে চায়, দিনের বেলা সহবাস করেছেন বা আপনার বীর্য বের হয়েছে, তখন আপনি গোসলের পূর্বে কিছু খেতে চাচ্ছেন বা পান করতে চাচ্ছেন বা একটু ঘুমাইতে একটু রেস্ট নিতে যাচ্ছেন, সেই অবস্থায় এই রেস্ট নেওয়ার আগে, খাওয়ার আগে এবং পান করার আগে অজু করে নেওয়াটা এটা মুস্তাহাব হবে। 13 নম্বর ইনতাল গজাবে, প্রচুর রাগ হয়েছে একটু পানি খেয়েছেন, রাগ কমতেছে না, শুয়ে পড়ছেন, রাগ কমতেছে না, সাথে সাথে উজু করে নেবেন, রাগটা কমে যাবে, তখন বলছি ইনতাল গজাবে। আপনি যদি রাগ করেন, সে রাগের সময়ও কিন্তু আপনার যদি উজু করেন, উজুটা করা মুস্তাহাব হবে। তেলাওয়াতিল কোরআন শাফা উইজ্ঞান, অর্থাৎ আপনি কোরআন শরীফ ধরে যদি কোরআন পড়তেছেন কোরআন তেলাওয়াত, তাহলে সেক্ষেত্রে তো আপনার অজু করা আবশ্যক, 4টা কারণ একটা কারণ, কিন্তু এখন আপনি হচ্ছে মুখস্থ থেকে পড়তে যাচ্ছেন, যে আপনার যে সুরাটা মুখস্থ আছে সেটা তেলাওয়াত করতেছেন, সেক্ষেত্রে অজু করা আবশ্যক নয়, তবে অজু থাকাটা মুস্তাহাব। তো বলছে লিকিরাআতি তেলাওয়াতিল কোরআনি শাফাউইয়ান, মৌখিক কোরআন তেলাওয়াতের জন্য হলেও মুস্তাহাব অজু করা।
লিকিরাতি হাদিসিন, কোন হাদিস যদি পড়তে চান সেক্ষেত্রে আপনার উজু করা মুস্তাহাব। অকাদালি রেওয়ায়াতিহি, হাদিস এবং হাদিসের সনদ, সনদও যদি পড়তে চান, হাদিসের এবারত না শুধু সনদ, সেক্ষেত্রেও আপনার হচ্ছে কি অজু করা মুস্তাহাব হবে। 16 নম্বর, লিদ্রাসাতি ইলমিন শরঈন, শরঈ কোনো এলেম পড়া, দর্স তাদরিসের জন্য, অর্থাৎ আপনি ফিকির বই পড়লেন, অথবা আরবি ব্যাকরণ পড়লেন, গ্রামার পড়লেন, আরবি গ্রামার, অর্থাৎ শরীয়ী কোনো এলেম, বা আপনি হচ্ছে অন্য কোনো এলেম, মান্তিক পড়লেন, বালাগাত পড়লেন, যেটা শরীয়ী এলেমের অন্তর্ভুক্ত। তো শরীয়ী এলেম অর্জন করা হয়, অর্জন করার জন্য প্রয়োজন পড়ে আরবি গ্রামার, বালাগাত, মান্তিক, এই ধরনের বিষয়গুলো পড়ার ক্ষেত্রেও আপনার হচ্ছে কি করা লাগবে, উজু করা মুস্তাহাব। দিরাসাতি ইলমিন শরীয়ী, শরীয়ী এলেমের পাঠের জন্য উজু করা মুস্তাহাব হবে। 17 নম্বর, লিল আজানে, আজান দিতেও উজু করা মুস্তাহাব। এখন হচ্ছে কি আজান দেওয়া, অজু করে আজান দেওয়া সিস্টেম বা পদ্ধতি, কিন্তু অনেক করে কি, যেমন ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, এখন আজান না দিলে কেমন সমস্যা, অথবা ফজরের দেরি হয়ে গেছে, তখন আপনি কি করবেন, অজুটা করে আজানটা দিয়ে ফেলবেন। লিল একামাতে, একামত দেওয়ার জন্য উজু করা মুস্তাহাব। মানে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে কি, যেমন অনেক এখন আমাদের সামনে বিষয়টা হয়ে গেছে এরকম যে, তাইলে কি সে অজু ছাড়া নামাজ পড়তে আসছে নাকি, যে একামতের জন্য আলাদা উজু করতে হবে? না, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে এখন মুয়াজ্জিন, ইমাম একজন, মুয়াজ্জিন আরেকজন, জামে মসজিদ, এখন কি করতে হবে, একামত দিতে হবে না? তো নামাজের সময় যায় যায় অবস্থা, তখন কি করবে, এই একামত দিয়া দ্রুত, মানে একামত দেওয়ার আগে উজু করে আসতে হবে, না তো স্যার কি হবে না, একামত দেওয়া শুদ্ধ হবে না, নামাজ তো পরের কথা। 19 নম্বর, লিল খুতবাতে, যদি বক্তৃতা দিতে চায়, খুতবা দিতে চায়, সেক্ষেত্রে সেই বক্তৃতার জন্য তার উজু করা মুস্তাহাব হবে। বা ওয়াজ করতে চায়, ওয়াজের জন্য মুস্তাহাব হবে। আমি একবার এক ওয়াইজের কাছে গেছিলাম দেখার জন্য, উনি খুব বাংলাদেশের বিখ্যাত ওয়াইজ, আমি দেখলাম উনি ওয়াশরুম থেকে বের হয়ে ডাইরেক্ট চলে গেছে ওয়াজ করতে। যাক, অবশ্য ওনার এখন মার্কেট নেই, উনি এই 90-এর দশকে ভালো ওয়াজ করতেন এক সময়, সুর টুর দিয়া কান্নাকাটি করতেন মলম লাগায়া, শুনছি মানুষের কাছে। 20 নম্বর, লি জিয়ারাতিন নবী সাল্লাহ সাল্লাম, আচ্ছা, রাসুল সাল্লাহ সাল্লামের রওজা শরীফ জিয়ারত করতে যাওয়ার সময় উজু করে যাওয়া মুস্তাহাব। লি উকুফি বি আরাফা, আরাফার ময়দানে যে অবস্থান করবেন সেই সময়টা উজু থাকা মুস্তাহাব, উজু করা মুস্তাহাব। লি সাই বাইনা বাইনা সফা ওয়াল মারওয়া, সফা মারওয়া যখন সাই করবেন তখনও পবিত্র থাকা অবস্থায় সাহি করা, এটা কি মুস্তাহাব? হ্যাঁ, উজু করা মুস্তাহাব, সরি আমি ভুল করছি, এখানে উজু করা হবে। এবার আসি আমরা নাওয়াকিজুল অজু। নাওয়াকিজুল অজু, এই ক্লাসটা কি বেশি বড় হয়ে যাচ্ছে নাকি? আহ, এখানে শেষ হয়ে যাচ্ছে, এটা দিয়ে আমি এটা এখানে শেষ করে ফেলি। অবশ্য আমি দেখি নেই পাঠ করার পূর্বে, উপস্থিত পড়াচ্ছি। নাওয়াকিজুল অজুয়ে, অজু ভাঙার কারণসমূহ। ইয়াংকুজুল অজু ও, অজু ভেঙে যাবে, ইজাহা সালা শাইয়ুন মিনাল উমুরিল আতিয়াতে, নিম্নোক্ত বিষয়গুলোর একটি যদি অর্জিত হয়, একটি যদি পাওয়া যায়। 1 নম্বর, ইজা খরাজা শাইয়ুন মিন আহাদিস সাবিলাইন, যদি পেশা পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে যে কোনো একটি দিয়ে যদি কিছু বের হয়, কাল বাউলে যেমন পেশা, বল গয়েতে যেমন পায়খানা, ওর রেহে অথবা বাতাস, অর্থাৎ দুই রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয়, সেটার প্রত্যেকটা বের হওয়াই অজু ভাঙার জন্য যথেষ্ট হবে। 2 নম্বর, ইদা খরাজা দামন, যদি রক্ত বের হয়, আও কয়হুন, অথবা যদি বমি বমি বের হয়, মিনাল পুজ বের হয়, মিনাল বদানে, শরীর থেকে, শরীরের কোনো স্থান থেকে যদি রক্ত অথবা পুজ বের হয়, তাজাওয়াজা ইলা মহলি ইউতলাবু তাতফিরুহু, এবং রক্ত বের হইয়া যদি এমন স্থানে প্রবাহিত হয়, শরীরের এমন জায়গা অতিক্রম করে, ইউতলাবু তাতফিরুহু, যে অংশটা ধৌত করা আবশ্যক বা জোট করা চাওয়া হয়। অর্থাৎ এরা একটু সহজে বলি, এখানে একটু ব্যাখ্যা করা দরকার আছে। যেমন আপনি একটা যদি ভিডিও করে দেখাতে পারতাম ভালো হইতো। আহ, মনে করেন আপনি শরীরে একটা কি করছেন, হঠাৎ করে একটা আপনার হচ্ছে পেরেকের আঘাত পাইছেন। তো যেতটুক পেরেকটা যে জায়গায় লাগছে, যে অংশটুকু ছিঁড়ছে চামড়ার, ওই ছিঁড়া অংশটা যদি অতিক্রম না করে রক্ত, তাহলে এই রক্ত বের হওয়ার মাধ্যমে আপনি কি হবে না, আপনার হচ্ছে যে অজু ভাঙবে না। আমি আবারও বলি, শরীরের কোনো স্থানে যে একটা ঘষা লাগছে, তো রক্ত বের হয়েছে, কিন্তু ওই ঘষা যেটুকু লাগছে এর বাহিরে যায় নাই, তাহলে আপনার অজু ভাঙবে না। কিন্তু ঘষা যে অংশে লাগছে, এটা যদি 1/2 সমান পরিমাণের বেশি হয়, এবং ওই অংশটা যদি ওই ঘষা ছিঁড়া অংশের যদি রক্তটা অতিক্রম করে ফেলে, তখন আপনার অজু ভেঙে যাবে, অজু করা আবশ্যক হয়ে যাবে। তো সেটাই বলছে, তাজা অজু ইলা মহল্লিন, এবং রক্তটা যদি এই স্থান অতিক্রম করে, ইউতলাবু তাতহিরহু, যে অংশটা পবিত্র করা হয়, পবিত্রতা চাওয়া হয়, তাহলে অজু ভেঙে যাবে। আমি আশা করি বুঝতে পারছি। 3 নম্বরে, ইদা খরাজা দমুন মিনাল ফামে, মুখ থেকে যদি রক্ত বের হয়ে যায়, ও গলা বা আলাল বুসাকে, এবং ইজা খরাজা দম মিনাল ফামে, মুখ দিয়ে যদি রক্ত বের হয়, ও গলা বা আলাল বুসাক,
এবং থুতুর সাথে রক্তটা বের হয়েছে এবং থুতুর চেয়ে রক্তের পরিমাণটা বেশি, আসাওয়াহু, অথবা থুতু আর রক্ত প্রায় সমান সমান, সেক্ষেত্রে অজু ভেঙে যাবে। অর্থাৎ আপনার জোরে কাশ দিয়েছেন বা দীর্ঘদিন আপনার যক্ষা আছে, এখন থুতুর সাথে রক্ত বের হয়, এই রক্তটা যদি থুতুর সমপরিমাণ বা থুতুর চেয়ে বেশি হয় সেক্ষেত্রে অজুটা ভেঙে যাবে। থুতুর চেয়ে যদি কম হয় রক্তের পরিমাণ তাহলে অজু ভাঙবে না। তারপর হচ্ছে কি 4 নম্বর, ইধা ক আহ তো আমান, বমি করছে খাদ্য, আও মা অথবা পানি বমি করে দিছে, আও আলাকান অথবা হচ্ছে কি এটা কি বলে, আলাক মানে হচ্ছে যে আপনার শ্লেষ্মা, কফ বা রক্ত মিশ্রিত কফ, আও মের রতন অথবা তিক্ত কোনো পানি, অকানাল কয়ু মিল উল ফামে, আর এই বমিটা, এই পানি বের হওয়াটা বা খাদ্য বের হওয়াটা বা এই রক্ত জমাট বের হওয়াটা অথবা এই শ্লেষ্মা বের হওয়াটা যদি মুখ ভরিয়া বের হয় তাহলে অজু ভেঙে যাবে। কিন্তু একটা ডেকুরছে গ্যাস্ট্রিক, গোসল দিয়ে ভাত খেয়েছেন, একটু গ্যাস্ট্রিক গ্যাত করে একটা ডেকুরছে, একটা বমির মতো করে গলাত চলে আসে, এখন এটা কিন্তু অজু ভাঙবে না। কিন্তু আপনি করে একদম পুরো মুখ ভরে গ্যাত গ্যাত করে বমি করে দিয়েছেন, পানি বমি, রক্ত বমি অথবা তিতা পানি বমি, এটা অজু ভেঙে যাবে, কিন্তু একটা ঢেকুরলে এটা অজু ভাঙার কারণ হবে না। 6 নম্বরে ইজা উগ মিয়া আলাইহি, ইজা উগ মিয়া আলাইহি, সে যদি কি করে বেহুশ হয়ে যায়। 7 নম্বর ইদা জুন্না, সে যদি পাগল হয়ে যায়। 8 নম্বর ইদা সাকিরা, সে যদি কি হয় মাতাল হয়ে যায়। 9 নম্বর ইদা কাহল বালিগুলি, একজন জাগ্রত প্রাপ্তবয়স্ক পুরুষ যদি অট্টহাসি দেয় বিশ্বলাতে নামাজের মধ্যে, যাতা রুকিন অসুজুদ্দিন, রুকুসিদ্দাওয়ালা, রুকুসিদ্দাওয়ালা নামাজের মধ্যে যদি প্রাপ্তবয়স্ক কোনো বা লোক জাগ্রত অবস্থায় অট্টহাসি দেয় তাহলে তার ভেঙে যাবে, তার অজু ভেঙে যাবে। ফালাইয়ান ইয়ান তাকিজুল অজু ইজা কহ কসবি, কিন্তু বাচ্চা ছেলে যদি চিৎকর দিয়ে ওঠে তাহলে তার কি হবে না, অজু ভেঙে যাবে না। অকজ অনুরূপভাবে লাইয়ান তাকিজুল অজু, অজু ভেঙে যাবে না ইদা কহ কর নাইম, ঘুমন্ত ব্যক্তি যদি জোরে জাগ দিয়ে ওঠে, আওয়াজ দিয়ে করে হাসে ওঠে। অকাজ অনুরূপভাবে লাইয়ান তাকিজুল অজু, অজু ভেঙে যাবে না ইদা কহ কহাউ ফি সলাতিল জানাজা, জানাজার নামাজের মধ্যে যদি হাসে উঠে জোরে অট্টহাসি দেয় তাহলে অজু ভেঙে যাবে না। আও সেজদাত তেলাওয়াতে, অথবা না সেজদা তেলাওয়াতের মধ্যে যদি অট্টহাসি দেয় তাহলে তার কি হবে না, অজু ভেঙে যাবে না। তারপরে কদ্দুর, আচ্ছা শেষ হয়ে যাচ্ছে, আচ্ছা দেখি। আল আশিয়া উল্লাতি লাইয়ান থেকে যে বিহেল অজু, এমন বিষয় যার মাধ্যমে অজু ভঙ্গ হবে না, এমন কিছু বিষয়। আর অমুলুল আতিয়াতু তাসাবাহা নাওয়াকিজুর, নিম্মুক্ত বিষয়গুলো অজু ভঙ্গ কারণের সাথে সাদৃশ্য রাখে। অলাকিন নাহালা তাং তাকিল অজু, কিন্তু এগুলো হলে সাদৃশ্য অজু ভাঙের কারণের সাথে, কিন্তু এগুলো হলে অজু ভাঙে যাবে না। 1 নম্বর ইজা দোহরার দাম, অলাম ইয়াতাজাওয়াজ আনিল মাকানি, তার যদি শরীরে কোনো রক্ত বের হয় কিন্তু রক্ত যেখান থেকে ফাটছে ওই ফাটা জায়গার অতিক্রম করে না, এবং সেই ফাটা জায়গাটা 1 দিরহামের কম, তাহলে তার এর মাধ্যমে অজু ভাঙি যাবে না। ইদা খরাজাত দুদাতুন মিনজুরহীন, শরীরের কোনো স্থান থেকে যদি পচা জায়গা থেকে যদি কোনো পোকা বের হয়ে যায়, আওমিন উজদিন অথবা কান থেকে যদি কোনো পোকা বের হয়ে যায়, এর মাধ্যমে কি হবে না, অজু ভেঙে যাবে না। 4 নম্বর ইজা ক আ, যখন ব্যক্তি কি করে বমি করে, ওলাকিন কিন্তু লাম ইয়াকুনিল কয়ু মিলাল ফামে, তার বমিটা যদি মুখ ভরে না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না, অজু ভেঙে যাবে না। 5 নম্বর ইজা ক আ বুলগামান, ব্যক্তি যদি কি করে আপনার হচ্ছে কফ বমি করে, সাউন কানাল বুলগামু কলিনা কাসিরান, কফ বমি করলে সেই কফটা যদি কম হয় বেশি হয় কোনো অংশেই কোনোভাবে কি হবে না, আপনার হচ্ছে তার অজু ভাঙবে না। অর্থাৎ মানে বমি তো হয় খাদ্য পানি পিছনে গেছে শ্লেষ্মা বা ওই অন্যান্য বিষয়গুলো, কিন্তু যদি কফ ডিরেক্ট কফ বমি করে তাহলে সেক্ষেত্রে তার মুখ ভরিয়ে করুক আর কম করুক তার অজু ভেঙে যাবে না। 6 নম্বর ইদা নামা আল মুসল্লি ফি সলাতিহি, মুসল্লি যদি নামাজে ঘুমাইয়া পড়ে, সাউন নামা ফি হালাতিল কিয়াম, সাই দাঁড়ানো অবস্থায় ঘুমাক, আউইল কউদাতে অথবা বস অবস্থায় ঘুমাক, আউইল কউদে অথবা বস অবস্থায় ঘুমাক, আও নামা ফি হালাতির রুকু, অথবা রুকু অবস্থায় ঘুমাক, আও সুজুদ অথবা সেজদা অবস্থায় ঘুমাক, ইদা কানা ফি সিফাত সুন্নাত, সে যদি কি থাকে দাঁড়ানো অবস্থায় থাকে, সে নামাজে ঘুমাক কিন্তু ঘুমাতে থাকলে ঘুমাইয়া পড়ছে, কিন্তু সে দাঁড়ানো থাকলে দাঁড়ানো অবস্থা আছে, দাঁড়ানো থেকে পড়ে যায় না, সেজদা থাকলে সেজদা অবস্থায় আছে, সেজদা থেকে পড়ে যায় না, বা আপনার রুকু অবস্থায় থাকে, রুকু অবস্থায় ঘুমাইলে রুকু অবস্থায় আছে কিন্তু রুকু থেকে পড়ে যায় না, এখন সে যদি তার কাজগুলোর মধ্যে যদি নিরবিচ্ছিন্নভাবে থাকে, পড়ে না যায়, তাহলে তার এই ঘুমানোর মাধ্যমে কি হবে না, তার অজু ভেঙে যাবে না। অর্থাৎ
ঘুমটা কিভাবে অজু ভাঙার কারণ হয়? কারণ ঘুমাইলে মানুষের রগবল ঢিলা হয়ে যায়, ঢিলা হইলে বায়ু বের হওয়ার সম্ভাবনা থাকে, আর সেই সম্ভাবনার কারণে ঘুমাইলে মানুষের অজু ভেঙে যাওয়ার কারণ হিসেবে বিবেচিত করা হয়েছে। এখন কোনো লোক যদি নামাজে ঘুমায় কিন্তু পড়ে যায় না, তার মানে বোঝা যায় তার শরীরের রগ ঢিলা হয় নাই। আর রগ যখন ঢিলা হয় না, তার অজুও যায় না। সে শেষ অবস্থায় ঘুমাই যায়, ভালো কথা, 1 ঘন্টা ঘুমাই যায়, কিন্তু সে কাইটতে পড়ে যায় নাই। কাইটতে যদি পড়ে না যায় তাহলে তার ইল্লত পাওয়া যায় না, অর্থাৎ তার হচ্ছে কি রগবল ঢিলা হয়ে যায় নাই। আর রগবল যখন ঢিলা না হয়ে গেল তখন তার কি হইল, অজু না ভাঙার কারণ যেটা বিবেচনা করা হচ্ছে রগবল ঢিলা হওয়া, তার রগবল যদি ঢিলা হয় নাই, এখন তার কি হবে না, 1 ঘন্টা ঘুমাইলেও নামাজের মধ্যে যদি কাইটতে না পড়ে যায় তাহলে তার কি হবে না, এটা কি বলে, অজু ভেঙে যাবে না। 6 নম্বর, 7 নম্বর, হিজানামাল মুতাওয়াজ্জি, অজুকারী ব্যক্তি যদি ঘুমিয়ে পড়ে, অকানাত মা কাদাতাহু মোতামাক্কিরাতুনিল আরদ, এবং সে যদি কি থাকে, জমিনে যদি স্থির থাকে, তাহলে তা কি হবে না, ঘুম ভেঙে যাবে না, অজু ভেঙে যাবে না। হাউ ইজা মাসা জাকার হবিয়াদিহি, এখন লিঙ্গ যদি স্পর্শ করে অজু করার পরে, এতে কি হবে না, তার অজু ভেঙে যাবে না। 9 নম্বর, ইজা মাসা ইমরাতান, সে যদি তার স্ত্রীকে অজু করে গেছে, এখন স্ত্রীর চুমা দিয়ে যদি মসজিদে যায়, এখন এই স্ত্রীকে স্পর্শ করার মাধ্যমে কি হবে না, অজু ভেঙে যাবে না। 10 নম্বর, ইজা তামায়ালান নাইম, যে তামাইয়ালান নাইম, ঘুমন্ত ব্যক্তি যদি ঝুরে, ওই যে আমরা অনেক সময় ঝুরি না, মানে পড়ে যায় না কিন্তু ঝুরতাছি, এর মাধ্যমে কি হবে না, অজু ভেঙে যাবে না। তো আশা করি আমি অল্পের মধ্যে পড়াতে পারছি। তো আপনাদের যদি কোথাও সমস্যা হয় কমেন্ট করেন, আমি সেখানে উত্তরটা দিয়ে দেব। আর ইনশাল্লাহ আমরা আগামীকালকে আগামী দর্শটায় গোসল থেকে পড়া শুরু করবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আর এই দর্শটা দীর্ঘ হয়েছে, আশা করি আপনাদের কোনো জায়গায় সমস্যা হওয়ার কথা না। যদি দর্শটা আমি দ্রুত পড়ছি, তো দ্রুত যদি পড়ি আপনারা একটু স্লো মোশনে দেখেন। এই দর্শটা রেকর্ড যেহেতু করে ফেলছি, আর রাত্র এখন যখন রেকর্ড করি তখন প্রায় অনেক রাত্র বাজে, এখন বাজে 12টা 6। এই জন্য একটু দ্রুত পড়ছি। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় কোথাও, একটু কমেন্ট করেন, আমি ওইখানে আপনাকে আমি বাংলায় লিখে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। আর বিষয়টা হচ্ছে কি, আমার ল্যাপটপটা নষ্ট, এই জন্য আমি এই দর্শ কোনোটাই কন্টিনিউ করতে পারতেছি না। আর আপনারা অনেকে মেসেজ দিয়েছেন, এই জন্য মোবাইল থেকে 10টা চালিয়ে যাচ্ছি। দোয়া করেন আমার জন্য। ফি আমানিল্লাহ।